একটা প্রজেক্ট ক্রিয়েট করব EC32CAM নামের, আর এখানে আমরা এআই থিঙ্কার বোর্ড EC32CAM মডিউল এআই থিঙ্কারটা ইউজ করব। আচ্ছা, এআই থিঙ্কার CAM মডিউল এআই থিঙ্কার EC32CAM, এটাতে হচ্ছে ESP IDFটা ইউজ করব। এবার ফিনিশ, সময় লাগবে। প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সোর্স ফাইল আসবো, কন্ট্রোল এ ডিলিট। আচ্ছা, এখানে আমরা কপি করে নিয়ে আসবো ফাইল। ক্যাম মডিউল এইটা, সোর্স main.c এডিট উইথ নোটপ্যাড, এটা সম্পূর্ণ কপি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি। কন্ট্রোল ভি। এরপরে হচ্ছে আমরা এটা লাগবে না আশা করি। লিভে কিছু নাই, লিভ নেব না, টেস্ট নেব না, আমরা প্ল্যাটফর্ম আয়োটা লাগবে। ইনিশিয়ালটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, ইনিশিয়াল কন্ট্রোল এ ডিলিট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এটা সেভ হোক। আর আরেকটা যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কপি করে নিয়ে আসতে হবে। ওয়ান ড্রাইভে যেতে হবে, সরি। ওয়ান ড্রাইভ ডকুমেন্ট প্ল্যাটফর্ম আয়ো প্রজেক্ট ক্যাম। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডার রাখবো কম্পোনেন্টস, কম্পোনেন্টস। এখানে হচ্ছে আমরা একটা জিনিস কপি করে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের কমন ফোল্ডারের যেই ফোল্ডারটা ছিল এটা কপি করে নিয়ে এসে এইখানে বসাই দেব, কন্ট্রোল ভি। হ্যাঁ, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। এরপরে হচ্ছে আমরা যাব, দেখি যে সব ঠিক আছে কিনা। include components for platform IO, core CLI, এখানে আমরা লিখবো হচ্ছে PIO run t clean CLEAN clean, enter, clean PIO run enter। অনেক সময় নেবে, যদি কোনো ভুল না হয় তাহলে এটা সাকসেসফুলি বিল্ড হবে, ততক্ষণ আমরা ওয়েট করি। ফাইনালি সাকসেসফুলি এটা বিল্ড হয়েছে। সো আমরা এইভাবে এটাকে বিল্ড করতে পারি।